আজরাইল, তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে, জিব্রাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আসমানি ফেরেশতা, জমিনি ফেরেশতাদেরকে আটকানা ব্যস্ত সাতখানা দুজক আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আর জমিন তৈরি করতাম না, ফুলসরাত বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে। এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও, এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে, এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে, আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না? নবীকে সালাম দিবেন এইভাবে, দোস্ত কেমন আছিস, এইভাবে নাকি? আদব সহকারে, আদব সহকারে সালাম দিতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, কিন্তু রাসূলের দরবারে কোনো বেয়াদবি চলে না। রাসূলের দরবারে যদি কেউ বেয়াদবি করে, তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার, যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান স্টেজে রয়েছেন, মিস্টার ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস তুমি যে অনেক ইবাদত করেছো, শুধুমাত্র বন্ধুর শানে বেয়াদবি করার কারণে আমি তোমার 6.5 লক্ষ বছরের ইবাদতকে রুইয়ের মতো, তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কুফার বানিয়ে দিলাম। কারণ আমি আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মুহাব্বত চাই কি চাই না? নবীর দরবারের মুহাব্বত চাই কি চাই না? নবীর দরবারের মুহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। নবীর দরবারের মুহাব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার সেই নবীর ভালোবাসা চান কি চান না? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কার দল? নবীর দল। আর জোরে বলুন না, কার দল? আপনারা মনে করেছেন আমি অন্য কোন দল বলবো? অন্য কোন দল বলার সময় তো আমার হাতে নেই। শ্রেষ্ঠ ওলি, বাংলাদেশের সেই গৌরব, কুতুবুল আকতাব হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন, যার দরবারে গেলে অমানুষ মানুষ হয়, তার দরবারে গেলে মানুষের দিলের মাকসুদ আল্লাহ পূরণ করেন। হে শাহজালাল, আমার কাছে তো কেউ আসে না, তোমার কাছে কেন আসে? আমার জীবনটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি বলে মরার পর আমার দরবার জিন্দা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আওয়াজ বুঝে যায়, চাই না। জোরে বলেন, ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কিনা? কি বলতেছিলাম ভাইয়েরা আমার? আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে। আমার ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন মুহাব্বতে। ফেরেশতারা ক্যাসেট করতেছে, এই সালামের আওয়াজ অবিশ্বাস্য নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুড়ো বুড়ো বাবারা, আমার যুবক ভাইরা, আমার জ্ঞানী গুণী ভাইরা, শিক্ষিত ভাইরা, মা বোনেরা, সবাই বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দরজার মধ্যে? কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো। মা ফাতেমা কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান। মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন? কে আপনি? কে মানান? বাইর থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মাউত, আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও। ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। হে আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? যদি মহান আল্লাহ চেতে হয়, পেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে, যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর। আর জোরে বলেন না মুহাম্মাদুর। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যারে নবী কাঁদতে কাঁদতে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়া ও আলাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখিরাতেরও নবী। তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3,24,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করিনি, আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এজন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমাতুল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ
বলেন সেখানে মুহাম্মাদুর, আরো জোরে বলেন যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের আমরা যারা মুসলমান রয়েছি আমাদের সকলের নবীর নাম কি? আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রিসালাতে আমরা রাসূল চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে গোসা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষ কল্যাণের ধর্ম, মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমে সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আমরা ইসলাম চাই কি চাই না? যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন। আমরা ইসলাম চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, নারায়ে ইসলাম। প্রিয় ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান হোসেন খেলাধুলা করতেছে। মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসান আর হুসাইন, তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছো? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান হোসেন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে তারা আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, নানা গো, ও নানা, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই। নানা, আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজওয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। নানা গো, পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও নানা, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো 3 দিন 4 দিন পর্যন্ত আমার মা আগুনে চুলাতে আগুন দিতে পারতেন না। টাকা নাই, পয়সা নাই, চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, পাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন, তোমরা কেঁদো না। যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সাথে উপস্থিত থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ মাহবুব ওয়াল কাদির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কাঁদেন, হাসান কাঁদেন, হুসাইন কাঁদেন, আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মউত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রাসূলের অবস্থা থেকে যখন আজরাইলও কাঁদতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন,
দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর। কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে। মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল বড় সূর্যের চাপ মাথার উপরে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা,